1200 পরিবারের ৭৭ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেল জামাত নেতা বগুড়ার মাংস সমিতি থেকে। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন, ইসলামিক দল পরে বলবো, আগে বলবো সে মুসলমান হতে পেরেছে কিনা, সে মানুষ হতে পেরেছে কিনা। যদি সে মানুষ হতে পারতো তাহলে কি 1200 পরিবারের মাংস টাকা, গোস্ত টাকা নিয়ে জামাতের নেতা উধাও হয়ে যেতে পারতো? এই কথাগুলো শুধুই কথা না, এগুলো কিন্তু আমার মুখের কথা না, শুধু মাছরাঙ্গা চ্যানেল থেকে এই কথাটা বলা হয়েছে। এমনকি আমার কাছে এই কথাগুলোর প্রমাণ আছে। এখন কথা হচ্ছে, এই জামাত ইসলাম বাংলাদেশ, এরা যদি ক্ষমতায় আসতো, বাংলাদেশে নাকি দুর্নীতি মুক্ত করে দিত। তারা নিজেরাই তো দুর্নীতি করছে। ৭৭ লক্ষ টাকা নিয়ে তারা উধাও হয়ে গেল। তিল তিল করে টাকাগুলো জমিয়েছে, তিল তিল করে জমানো টাকাগুলো নিয়ে জামাতের নেতা উধাও হয়ে গেল। 1 টাকা 2 টাকা না, ৭৭ লক্ষ টাকা নিয়ে। এই যে 1200 পরিবারের মুখ থেকে গোস্তগুলো তারা কেড়ে নিল, ঈদের আনন্দটা কেড়ে নিল। আল্লাহর লানত তাদের উপর পড়বে না? আর তারা যে দাবি করে তারা ইসলামিক সংগঠন, ইসলামিক কোনো সংগঠনের কালচার কি এগুলো হতে পারে? কোনো ইসলামিক সংগঠনের কালচার এগুলো হতে পারে? নাম বলছে ইসলামিক দলের, আর যত প্রকার আকাম কুকাম করছে, আকাম কুকাম করে কি কখনো ইসলামিক দলের কর্মী কিংবা কোনো ইসলামিক দলের নেতাকর্মীরা কখনো এইভাবে আকাম কুকাম করতে পারে, মানুষের রিজিক নষ্ট করতে পারে? আসুন আগে এই ভিডিওটি দেখে আসি, কি আকামটা তারা করেছে। আর এরা কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর আঙ্গুল তুলে কথা বলে, তাদের যোগ্যতা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলার? সমিতির পরিচালক জামায়াত নেতা ৭৭ লাখ টাকা নিয়ে উধাও। জানা গেছে, স্থানীয় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সেক্রেটারি আব্দুল হাকিম এবং তার সহযোগী আকরাম ও শাহিনের গড়া ফোরেস্টার বিজনেস সমবায় সমিতির খপ্পরে পড়ে এখন দিশে। আসলে বিজনেসটা তারা এই কারণেই করেছিল যেন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই বিজনেসটা চালু করেছে। আর তা না হলে কালকে ঈদ, 2 দিন আগে কিভাবে ৭৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়? আসলে তাদেরকে মানুষ ইসলামিক দল ভেবে তাদের কাছে মানুষ টাকা জমাতে দিয়েছে। 1200 পরিবারের টাকা তাদের কাছে জমা রেখেছে, প্রায় ৭৭ লক্ষ টাকা, সেই টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। খপ্পরে পড়ে এখন দিশেহারা 1200 পরিবার। প্রতি সপ্তাহে 100 টাকা করে জমিয়ে প্রতিটি পরিবার প্রায় 5,000 টাকা সঞ্চয় করেছিলেন। চিন্তা ভাবনা করে দেখছেন, প্রতি সপ্তাহে 100 টাকা করে জমিয়েছিল, প্রায় 5,000 টাকা সঞ্চয় করেছে। সেই সঞ্চয়ের টাকা নিয়ে পালিয়ে গেল, উধাও হয়ে গেল জামায়াতের নেতা। আছে মাথার মধ্যে কিছু আছে? কোনো বিবেক বুদ্ধি, কোনো আত্মসম্মান, মানুষের প্রতি কোনো মায়া দয়া জামাতের নেতার আছে? যদি থাকতো, জামায়াতের নেতা এই কাজটা করতে পারত। তবুও কিছু মানুষ জামায়াত, সেই দলটাকে ইসলামিক সংগঠন ভাবছে, জামাত শিবিরকে ইসলামিক সংগঠন ভাবছে। এই যে দেখুন, একে একে তাদের কত কুকর্মগুলো বের হয়ে আসছে। তারা বলছে তারা যদি ক্ষমতায় আসতো তাহলে নাকি দুর্নীতি তারা মুক্ত করে দিত। তারা নিজেরাই কিন্তু দুর্নীতি করে, রাস্তার টাকা মেরে দেয়, পরে যে সাদা পাথর মেরে দেয়, সিলেট থেকে সাদা পাথর মেরে দেয়, আরও কত কত কাজ কারবার তাদের। আবার এই দুঃসময়ে অবৈধভাবে পানির ট্যাঙ্কির মধ্যে তেল মজুত করে রাখে। তাদের আসলে আকাম কুকামের শেষ নাই। তবুও তারা বলছে তারা নাকি 1 নাম্বার ইসলামিক দল। 1 নাম্বার ইসলামিক দল এটা কখনো হতে পারে? তারা মুসলমান হতে পেরেছে কিনা এটাই তো সন্দেহ লাগে। মুসলমান না হয় বাদ দিলাম, তারা মানুষ হতে পেরেছে কিনা এটাই তো সন্দেহ। মানুষ কখনো এইভাবে আরেকজনের টাকা মেরে দিতে পারে? এই যে ঈদকে কেন্দ্র করে 1200 পরিবার 100 টাকা করে প্রতি সপ্তাহে জমিয়েছে, ৭৭ লক্ষ টাকা নিয়ে জামায়াতের নেতা পালিয়ে গেল, উধাও হয়ে গেল। এটা কি কোনো মানুষের পরিচয় দিয়েছে? এই যে মানুষের মুখের হাসিটা কেড়ে নিয়েছে, এটা কি তারা ঠিক করেছে? আসলে জামাত ইসলাম মানে কি ইসলাম? না, জামাত ইসলাম মানে ইসলাম না, জামাত ইসলাম মানে ইসলাম না। আপনারা দেখেন জামাত ইসলামের অতীতের অবস্থা দেখেন একবার। তারা ক্ষমতায় যাওয়ার জন্য কিভাবে পদ্মাকে বিসর্জন দিয়েছে। তারা এই যে এবারও ক্ষমতায় যাওয়ার জন্য খুশি করতে চেয়েছিল, খুশি করতে চেয়েছিল। এই দলটাকে আবার কিছু মানুষ ইসলামিক দল ভাবছে। এই যে আপনারা ইসলামিক দল যে ভাবছেন, সে কারণে শাস্তি আপনাদের ভোগ করতে হচ্ছে। শুধু ঈদের মাংসের আশায় এলাকার বাসিন্দা বাবলি আক্তার নিজের টাকার পাশাপাশি আরো 44 জনের টাকা জমা রেখেছিলেন এই সমিতিতে। আজ তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি ওখান থেকে 40টা বই নিয়ে এসে আমি সমিতি করছি, ওখান থেকে কালেকশন করে এসে এদেরকে আমি দিছি, আকরামকে দিছি। জামাত করে 2 লক্ষ টাকার মতন গ্রস্ত, আমার 1,55,000 টাকার মাংস দিতে হবে, আর বাদ বাকিগুলো টাকা। আমি তো নিঃস্ব, এখন আমি তাদের কাছে কি বুঝ দিব? আমি তাদের কাছে কি টাকা কৈফত দিব? টাকা তো তারা আমার। দেখছেন কিভাবে বিশ্বাসের উপর আঘাত করেছে? এইভাবে কি কখনো মানুষের বিশ্বাসের উপর কেউ আঘাত করতে পারে? আর যারা মানুষের বিশ্বাসের প্রতি এইভাবে আঘাত করে, তারা কি আদৌ মানুষ হতে পেরেছে?
ইসলামিক সংগঠন তো ভাবলাম দূরের কথা, আজ তারা মানুষ হতে পেরেছে। যদি মানুষ হতে পারতো 1200 পরিবারের টাকা এইভাবে তারা নিয়ে যেত না। জামাতে ইসলাম মানেই কিন্তু ইসলাম না, কোনো ইসলামিক সংগঠনের কালচার এটা হতেই পারে না। দেখুন মহিলাটা এইভাবে এখানে কিভাবে কান্না করছে, কিভাবে 1200 পরিবারের মুখের হাসি তারা কেড়ে নিয়েছে। 1200 পরিবারকে তারা কিভাবে কষ্ট দিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এই জামাত ইসলাম সেই সংগঠনের মানুষগুলোকে। তারা শুধু অযথাই চিল্লাচিল্লি করে ইসলাম ইসলাম বলে, অথচ তাদের ভিতরে মনসত্যই নেই। ইসলাম তো থাকবে দূরের কথা, মনসত্য নেই। মনসত্য থাকার পরে না ইসলাম, আগে তো মনসত্য থাকতে হবে। তাদের ভিতরে তো মনসত্যটাই নেই। এই ভিডিওটাই হচ্ছে কিন্তু তার প্রমাণ। 1200 মানুষের টাকা মেরে দিয়েছে, গরিব মানুষের টাকা। প্রতি সপ্তাহে 100 টাকা করে জমাতো। এই যে একজন দায়িত্ব নিয়ে এই কাজটা করেছে, এখন তাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল না? আল্লাহ তাদের বিচার করবে ইনশাআল্লাহ। টাকা তো তারা আমাকে দিছে, আমি তো তার কাছে দিছি, এখন আমি কোথা থেকে এই টাকাটা দিব? কেবল বাবলি আক্তারই নন, পারুল কিংবা লালন মণ্ডলের মতো শত শত মানুষের চোখে এখন অন্ধকার। যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি সর্বশেষ একটি কথাই বলবো, জামাতে ইসলাম সেই সংগঠনটাকে ইসলামিক সংগঠন ভাবলে সত্যিই ভুল হবে। তারা এত আকাম করেছে, বিভিন্ন প্রমাণ কিন্তু আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা আপনারাই বলেন, কোনো ইসলামিক সংগঠনের কাজকে এগুলো হতে পারে? কোনো ইসলামিক দলের কাজকে এগুলো হতে পারে? তারা নেতা, তারা দায়িত্ব নিয়ে কাজ করে। দায়িত্ব নিয়ে কাজ করে দেখুন কিভাবে মানুষের মুখের হাসি তারা কেড়ে নেয়। কালকে ঈদ, আজকেই 77 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। 1200 পরিবারের মুখের হাসি তারা কেড়ে নিয়েছে। তাদের এমন অসংখ্য অগণিত কাজ কিন্তু আছে, তারপরেও কিছু মানুষ তাদেরকে ইসলামিক সংগঠন ভাববে। ভাই একটা কথা শুনুন, শুধু ইসলামিকের নাম দিলেই কিন্তু ইসলামিক কোনো সংগঠন হয়ে যায় না, ইসলামিক কোনো দল হয়ে যায় না। ইসলামের কালচারগুলো থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার থাকতে হবে, সাহাবাই কেরামের নমুনা থাকতে হবে। তাদের ভিতরে কিন্তু এই নমুনা নেই। তাদেরকে ইসলামিকের দল ভাবা যে কথা, সাপকে বন্ধু ভাবা একই কথা। একটা কথা বুঝতে হবে, আমি কারো বিরোধিতা করছি না। আপনারা যদি বলেন যে এই খবরটা ফেক, তাহলে আপনারা প্রমাণ করেন খবরটা ফেক। মাছরাঙ্গা চ্যানেলের মধ্যে এই যে ফটো কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটো কার্ডটা দেখুন, এটা মাছরাঙ্গা চ্যানেলের। এই ফটো কার্ড সম্পর্কে আপনি কি বলবেন বলেন? এই ভিডিওটা সম্পর্কে আপনি কি বলবেন বলেন? আমি জামাতে ইসলাম সেই সংগঠনকে যারা সাপোর্ট করেন তাদেরকে বলবো, আপনারা এখনো সচেতন হন, একটু যাচাই বাছাই করেন। নিজের ঈমান ও আখলাক বাঁচিয়ে রাখার জন্য হলেও জামাতে ইসলাম নামক সেই গুমরাহ সংগঠন থেকে আপনারা ফিরে আসুন। এখনো সময় আছে, যাচাই বাছাই করুন। দেখুন আমি আলহামদুলিল্লাহ আজকে 13 বছর হয়েছে জামাতে ইসলাম নামক সেই গুমরাহ সংগঠন থেকে আলহামদুলিল্লাহ ফিরে এসেছি। আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আর বিশেষ করে জামাতে ইসলাম সেই সংগঠনের জন্য আমাদের দোয়া করার প্রয়োজন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তাদের হেদায়েতের খুব অভাব। হেদায়েত থাকলে তারা এমন কাজ কখনোই করতে পারতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।